একদা হযরত সুলাইমান ইসলামের যুগে এক বিস্তীর্ণ মরুভূমিতে একটি ক্ষুদ্র পিঁপড়া বাস করত। এই পিঁপড়াটি অন্যদের মতো ছিল না, এটি ছিল অটল বিশ্বাস এবং কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়। এক ঝলসে যাওয়া দিনে সূর্য নির্দয়ভাবে জ্বলে উঠলে পিঁপড়াটি খাবারের সন্ধানে গরম বালে জুড়ে ছুটে বেড়ায় এবং তার ক্ষুদ্র পা পড়ে যায়। তার শরীর স্বস্তি পাওয়ার জন্য তৃষ্ণার্ত ছিল, কিন্তু অভিযোগ বা হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে পিঁপড়া মেঘহীন আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে প্রার্থনা করল, হে পরম করুণাময় আল্লাহ, এই বিরান ভূমিতে বৃষ্টি বর্ষণ করুন, আমি সহ সকল প্রাণীর তৃষ্ণা মেটান। পিঁপড়ার আবেদন আল্লাহর দরবারে পৌঁছেছিল এবং আল্লাহ তার অসীম জ্ঞানে আন্তরিক প্রার্থনা শুনেছিলেন। হঠাৎ একটি কালো মেঘ দেখা দিল এবং বৃষ্টির ফোঁটা পৃথিবীতে মৃদুভাবে পড়ল। পিঁপড়াটি আনন্দে নেচে উঠল, তার ক্ষুদ্র হৃদয় কৃতজ্ঞতায় উপচে পড়ল। বৃষ্টি চলতে থাকলে পিঁপড়াটি তার ছোট্ট মুখের মধ্যে ফোঁটা সংগ্রহ করে নিজেকে পুষ্ট করে নিল, কিন্তু সেখানে থেমে থাকেনি। কাছাকাছি অন্যান্য পোকামাকড় এবং প্রাণীদের সাথে জল ভাগ করে নিল। এক সময় প্রাণহীন মরুভূমি এখন নতুন প্রাণ শক্তিতে ভরে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই অলৌকিক দৃশ্য দেখে পিঁপড়ার বিশ্বাস ও নিঃস্বার্থতায় বিস্মিত হয়েছিল। সে পিঁপড়ার কাছে গিয়ে বলল, ওরে ছোট্ট প্রাণী, তুমি কি করে জানলে যে বৃষ্টি আসবে? পিঁপড়া উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি একজন বিনয়ী বান্দা মাত্র। আমি জীবনের চক্র প্রত্যক্ষ করেছি। সূর্য জ্বলছে, মেঘ জড়ো হচ্ছে এবং বৃষ্টি পড়ছে। আমি জানতাম যে আল্লাহর রহমত তার ক্ষুদ্রতম সৃষ্টির কাছেও পৌঁছাবে। সত্যি তুমি মানবতার জন্য আদর্শ। হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, আপনার বিশ্বাস ও মমতা এই মরুভূমিকে বাগানে পরিণত করেছে এবং তাই পিঁপড়াটি তার নম্র অস্তিত্ব অব্যাহত রেখেছিল। আল্লাহ তোমাকে রহমত করুক। সর্বদা মনে রাখো যে দয়া এবং বিশ্বাসের ক্ষুদ্রতম কাজগুলিও প্রচুর আশীর্বাদ নিয়ে আসতে পারে।